সরি গার্লফ্রেন্ড না, এক্স গার্লফ্রেন্ড। আপনাদের সামনে কিভাবে ব্রেকআপ করলো দেখতেই পারলেন। সে যাই হোক, ওর ব্যাপারে আরো কিছু বলে রাখি, তাহলে আমার এবং আপনাদের পক্ষে ভালো হবে। বাবা মায়ের একমাত্র মেয়ে, ভাই আছে তবে সে ক্লাস 6-এ পড়াশোনা করে। আর জান্নাত আমার থেকে এক ব্যাচ জুনিয়র, তবে সিনিয়রদের কিভাবে সম্মান করতে হয় বাবা মা একদমই সেটা শেখায়নি। কুত্তিটার জন্য এখন আমার পেট ব্যথা করছে। আপনাদের পরিচয় দেওয়ার সময় বন্ধুরা আসলো। কিরে হালা, এমনে বইসা কেন? ভাই আর যাই বলিস, কিন্তু প্রেগনেটের কথা বলিস না। কিতা হয়েছে? মোর ইয়ারফোন শেষ। ইঁদুরে কাটছে নাকি? হ, মানুষ ইঁদুর। ভাবি করছে? তোর ভাবির গোষ্ঠী শালা, ওর সাথে ব্রেকআপ। পাগল একটা। আর কিছুদিন ওর সাথে থাকলে পাক্কা আমিও পাগল হয়ে যেতাম। ভাগ্যিস ব্রেকআপ হয়েছে। সিরিয়াস ভাবে বলছে নাকি? জানি না, তবে আমি সিরিয়াস। কেন? একটা গেলে আরেকটা পাবো, তবে দৈনিক মায়ের খেতে চাই না। জুইকে কাল প্রপোজ করব, মানলে মানবে, না মানলে ওকে মানাবো। তবুও এই পাগলা কুত্তির সাথে রিলেশনে যাব না। দেখ, কালকে আবার ঠিক হয়ে যাবে। হুদাই আমগো সামনে বাপ লইয়া কোনো লাভ নাই তোর। আর তুই যেমন ছেসরা, যদি জান্নাত কালকে কোনো একটা জিনিসের প্রতি লোভ দেখায়, তুই সেটা নিয়ে আবার ওর আঁচল ধরে থাকবি। শালা সবার সামনে ইজ্জতের ফালুদা বানাই দিলি। ইজ্জত কি ভাই? আর কিছু কইতাম না। কিছু সময় বসে থাকার পর সবাই মিলে ক্লাসে গেলাম। ক্লাসে কিছুক্ষণ বসে থাকার পর লক্ষ্য করলাম সাদিয়া আসলো। সাদিয়া ক্লাসের ফার্স্ট গার্ল, সেই সাথে অনেক বেশি মিশুক একটা মেয়ে। ক্লাসের সবাইকে তুই করে বললেও কেন জানি না আমাকে তুমি করে বলে। এই মেয়ে আমার মধ্যে কি পেয়েছে সে নিজেই ভালো জানে। হাই। হাই, আজ আমার সামনে যে। এমনি কেমন আছো? ভালো, তোর কি অবস্থা? ভালো। পরশু আমার বার্থডে, যদি ফ্রি থাকো তাহলে তুমি ওদের নিয়ে আমার বার্থডেতে আসলে হ্যাপি হব। কোথায় করবে? আমার বাসায়। জুই যাবে? ক্লাসের সবাইকে বলছি, এখন কি করবে আই ডোন্ট নো। ঠিক আছে। আর হ্যাঁ, তোর কাজিন পাগলিকে আসতে বারণ করিস। জান্নাতকে? হ্যাঁ, কেন? ওর মাথায় সমস্যা আছে, কখন কি করে পার্টি নষ্ট করে দিবে কে জানে। সেই সব নিয়ে তুমি ভেবো না। সাদিয়ার সাথে কথা বলার মাঝে ক্লাসে স্যার আসলো, তাই আর কোনো প্রকার কথা বললাম না। আর হ্যাঁ, ভাবছেন জান্নাত আর সাদিয়ার মধ্যে কিসের সম্পর্ক? আসলে ওরা চাচাতো বোন। জান্নাত আমাদের সম্পর্ক কাউকে জানাতে চাই না বলেই সবার কাছে গোপন রেখেছিলাম। আমার আর জান্নাতের কিছু ফ্রেন্ড ছাড়া তেমন কেউ জানে না এই রিলেশনের ব্যাপারে। সবাই ভাবতো আমরা প্রতিবেশী, তাই কথাবার্তা বলতাম। কিন্তু সত্যি কি সেটা তো আপনারা ভালো করেই জানেন। ক্লাস শেষ করে বাইরে আসার পর মারিয়া আসলো। কি রে সকিনা, তুই এখানে? কাল সবাই গিফট দিয়েছে, শুধু তুই দিস নাই, তাই আজ গিফট দে। কাল দেখলি তো কিভাবে চলে আসতে হয়েছিল। হ্যাঁ, কি হয়েছিল? ও কিছু না। আর এটা তোর গিফট। ব্যাগ থেকে চকলেট বক্স বের করে দিলাম। ওয়াও, থ্যাংক ইউ হাবু। শালা, সেই ক্লাস 3 থেকে এই হাবু হাবু করছিস। এখন অন্তত অন্য একটা নাম দে, যেটা ডাকলে আমি খুশি হব। এটাই পারফেক্ট নাম ডার্লিং। মারিয়া চল। হ্যাঁ চল। দুজন চলে যাওয়ার পর বন্ধুরা আসলো।